গোবিন্দ রূপ একবার যে দর্শন করে মা, এই সংসারে তার আর মন বসে না। ভগবানের এমন ভুবন মোহন ভোলানো রূপ মা, একবার যদি সেই রূপে কেউ নয়ন দিয়েছে তো মরেছে নেতাই গৌর। নয়ন দিয়েছিল কে মা? এই গোবিন্দ দাসেরই জ্যেষ্ঠ ভ্রাতা, যার নাম ছিল রামচন্দ্র কবিরাজ। মন দিয়ে শুনবে, ভগবানের প্রতি যদি বিশ্বাস আর ভক্তি রাখা যায় তাহলে ভগবান কৃপা তার একদিন ঠিক হয় না। ভগবানের ভক্তিপথে আসা এত সহজ নয়, মুখের কথা নয়। তাহলে এই গোবিন্দ দাস যার পদাবলী আপনারা আস্বাদন করলেন, এই গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন রামচন্দ্র কবিরাজ। সেই গোবিন্দ দাসের মা যখন তার কনিষ্ঠ পুত্র অর্থাৎ গোবিন্দ দাস যখন গর্ভে ছিল তখন তার পিতৃবিয়োগ হয়। বাবা মানে বাবা মারা যায়। বড় ছেলে রামচন্দ্র কবিরাজ আর গর্ভের সন্তান গোবিন্দ দাসকে গর্ভে নিয়ে তার মাতা এলেন কোথায়? সুশীলা দেবী আসলেন কোথায়? তার পিতৃলয়ে অর্থাৎ বাবার বাড়িতে। গর্ভে যখন সন্তান থাকে মায়েরা চিন্তা করে যে যদি বাবার বাড়িতে যে থাকা যায় একটু সেবা শুশ্রূষা ভালো হবে, তাই না মায়েরা? আজকে যখন সেই গর্ভের সন্তানকে নিয়ে তার মা যখন এলেন তার পিতার বাড়িতে, পিতার নাম নরহরি কবিরাজ, তান্ত্রিক মতে যিনি মা কালীর পূজা করতেন। তা আজকে কালক্রমে গোবিন্দ দাস ভূমিষ্ঠ হল। আর ছোট থেকে রামচন্দ্র কবিরাজ গোবিন্দ দাস দাদুর সঙ্গে বসে বসে তন্ত্র মতে মা কালীর পূজা করতেন। পূজা করতে করতে রামচন্দ্রের যখন বিবাহযোগ্য বয়স এসে গেল, তার বিবাহ স্থির করা হলো কোথায়? জাজিক গ্রামের কন্যা রত্নমালা দেবীর সঙ্গে। বিবাহ করে নিয়ে নববধূ রত্নমালাকে পালকিতে বসিয়ে রামচন্দ্র কবিরাজ ঘরে আসছে। আর ঠিক এমন সময় জাজিক গ্রামের পাশেই ছিল শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠ। একটু মন দিয়ে শোনো মায়েরা। আর সেই শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠের পাশ থেকে রামচন্দ্র কবিরাজ যখন নিজের নববধূকে নিয়ে ঘরে ফিরছে মা, শ্রীনিবাস আচার্য প্রভু অন্য কেউ নয়, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। যখন আজকে বটবৃক্ষের তলায় বসে সাধু সঙ্গ করছে, বৈষ্ণব কথা আলাপন করছে, এমন সময় পালকিতে করে রামচন্দ্র কবিরাজ তার স্ত্রী রত্নমালাকে নিয়ে ফিরছেন। তা রামচন্দ্র কবিরাজ হঠাৎ অনেক মানুষের ভিড় দেখে মনে মনে চিন্তা করলো যে এখানে কি হচ্ছে একটু দেখে যায়। পালকিটা দাঁড় করিয়ে দিলেন না। দাঁড় করিয়ে দিয়ে ঠিক যখন শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীপাঠের কাছে এসে দাঁড়ালেন, দেখছেন একজন বাবাজি হরিকথা কৃষ্ণ কথা বলছে আর তাকে ঘিরে অগণিত ভক্ত তারা বসে আছে। রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করলো যে বাবাজির কথার মধ্যে এমন কি আছে যে মানুষ সর্বস্ব ভুলে গিয়ে তার কথা এক মনে শ্রবণ করছে। দেখি আমি একটু শুনে দেখি। এই পালকি দাঁড় করিয়ে দিল। পালকির মধ্যে বসে বসে নামেনি, বসে বসেই শ্রীনিবাস আচার্য প্রভুর বদনে হরিকথা আস্বাদন করছে। আর হরিকথা অন্তে যখন আজকে রামচন্দ্র কবিরাজ চলে যেতে যাবে, স্ত্রীকে নিয়ে যখন যেতে যাবে মা, এমন সময় কি হলো জানো? ঘটনাটা তখনই ঘটে গেল। রামচন্দ্র কবিরাজের দিকে শ্রীনিবাস আচার্য অঙ্গুলিটি দেখিয়ে বলছে, দেখো ওই যে ছেলেটিকে তোমরা দূরে দেখতে পাচ্ছ, ওই ছেলেটিকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? ভগবান ওর দেহটা সংসার সেবার জন্য পাঠায়নি। ওকে দেখে আমার মনে হচ্ছে গোবিন্দ ওর দেহটা তৈরি করেছে কৃষ্ণ সেবার জন্য। আমি প্রভুর চরণে জানাই আমার মহাপ্রভু যেন ওকে খুব তাড়াতাড়ি কৃপা করে। এই কথাটা আজকে রামচন্দ্র কবিরাজের কর্ণমূলে গেল। স্ত্রী রত্নমালাকে সঙ্গে নিয়ে ঘরে এলেন। কথাটা শুনবা থেকেই
যখন থেকে শুনেছে কথাটা তার কানে গেছে, মা মনটা বিচলিত হয়ে গেছে। মন আর স্থির নেই, সংসারের প্রতি মন না। নববধূ রত্নমালা বিবাহের পরের দিন কাল রাত্রি, আর কাল রাত্রি পরের দিন কি মা? ফুলসজ্জা। নিজেকে সুন্দর করে সাজিয়ে বসে আছে রত্নমালা, কখন স্বামী ঘরে আসবে। এমন সময় রামচন্দ্র কবিরাজ ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। নববধূ রত্নমালাকে ডেকে বলছে, রত্নমালা তুমি আমাকে একটা কথার উত্তর দেবে রত্নমালা? বলো স্বামী। রত্নমালা, আচ্ছা তোমার সঙ্গে তো আমার বিবাহ হয়েছে রত্নমালা, তাহলে বলো তো আজ থেকে তুমি এই বাড়ির কে হও? স্বামী। যেই গৃহে কোনো রমণীর বিবাহ হয় সে হয় সেই ঘরের কুলবধূ। বাহ, আমার তুমি কে হও? স্বামী। যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মিণী। এটাও ঠিক বলেছে। আচ্ছা বলো তো রত্নমালা, এ জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ কি? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি, এ জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। রত্নমালা, এটা তুমি ঠিক বলেছ। আচ্ছা রত্নমালা, তোমাকে আমি যখন বিবাহ করে নিয়ে ফিরছিলাম তুমি লক্ষ্য করেছ একজন বাবাজি আমার দিকে অঙ্গুলিটি হেলন করে বলেছিল আমার দেহটা তৈরি হয়েছে গোবিন্দ ভজনের জন্য। সে আমার দিকে অঙ্গুলিটি বাড়িয়ে বলেছিল আমার দেহটা সংসারের জন্য তৈরি হয়নি রত্নমালা, আমার দেহটা তৈরি হয়েছে কৃষ্ণ ভজনের জন্য। রত্নমালা, তোমাকে অগ্নি সাক্ষী করে আমি বিবাহ করেছি রত্নমালা। তুমি যদি অনুমতি না দাও আমি তো কিছু করতে পারি না। বলো, তাহলে তুমি আমাকে বলে দাও রত্নমালা, আজ থেকে এই দেহ দিয়ে আমি গোবিন্দ ভজন করব, নাকি এই দেহ দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব? আজ তুমি যদি আমাকে বলো যে এই দেহ দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব, আমি তোমাকে কথা দিলাম রত্নমালা, আমার সারাটা জীবন ধরে আমি শুধু সংসারের কর্তব্যই পালন করব। আর যদি বলো এই দেহটা দিয়ে আমি কৃষ্ণ ভজন করব, তাহলে আজ যে আমাকে তোমার বিদায় দিতে হবে রত্নমালা। ভেবে দেখো যে ফুলসজ্জার রাত্রি একটা রমণীর কাছে কত স্বপ্নের রাত, কত মধুর রাত, আর সেই রাতে তার স্বামী জন্মের মতো তার কাছ থেকে বিদায় চাইছে। রত্নমালা ছুটে এসে বলে, স্বামী এই জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। স্বামী এখন তো অধিক রাত হয়েছে, আপনি যদি আমার কথাটা মানেন আমি আপনাকে কথা দিচ্ছি কাল প্রভাত হতে না হতেই আপনি আপনার গুরু আশ্রমে চলে যাবেন। না না রত্নমালা, না, আমাকে যদি যেতে হয় তবে এই মুহূর্তে আমাকে চলে যেতে হবে। কেন জানি একটি রজনী যদি আমি তোমার সঙ্গে কাটাই রত্নমালা, যদি একবার সংসারের মায়ার বাঁধনে আমি বদ্ধ হয়ে যাই, আমার জীবন গোবিন্দ ভজন করা হবে না। একবার যদি সংসার মায়ায় বদ্ধ হয় আমার যে আর কৃষ্ণ ভজন করা হবে না। রত্নমালা, আমাকে বিদায় দাও, আমাকে তুমি বিদায় দাও রত্নমালা, বিদায় দাও। সঙ্গে সঙ্গে
ষোলশয্যার রাত্রে স্ত্রীকে পরিত্যাগ করে রামচন্দ্র কবিরাজ ছুটতে ছুটতে আসছে শ্রীনিবাস আচার্য প্রভুর নিকট। ছুটতে ছুটতে যেই না রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্য প্রভুর চরণ তলে আছাড় খেয়ে বললে, কে কে তুমি, কে তুমি? যেই না রামচন্দ্র কবিরাজ মুখটা তুললেন, কি বাবা তুমি? আমি তোমাকে কাল বললাম তোমার কৃষ্ণ প্রেমের উদয় হয়, আজই তুমি আমার কাছে চলে এসেছো। গুরুদেব, আপনি যে আমাকে বলেছিলেন গুরুদেব, আমার দেহটা ভগবান পাঠিয়েছে গোবিন্দ সেবার উদ্দেশ্যে। গুরুদেব, আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ মন্ত্র দান করো, আমি এই দেহ দিয়ে কৃষ্ণ সেবা করতে চাই। গুরুদেব, আমি সংসারে আর ফিরে যাব না। রামচন্দ্র কবিরাজকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন শ্রীনিবাস আচার্য প্রভু। দেখতে দেখতে কতগুলো বছর অতিক্রম হয়ে গেল মা। একদিন শ্রীনিবাস আচার্য প্রভু মনে মনে চিন্তা করছে, দেখি তো আজ 5টা বছর হয়ে গেল রামচন্দ্র আমার কাছে এসেছে, আজ আমি একটু ওকে পরীক্ষা করব, দেখি আমার রামচন্দ্রের এখনো সংসারের প্রতি কোনো মন আছে কিনা, মোহ আছে কিনা। ডেকে বলছে, হ্যাঁ গো বাবা রামচন্দ্র, বলুন বলুন। শোনো রামচন্দ্র, আজ আমি তোমাকে একটা আদেশ করব, তোমাকে কিন্তু আমার কথা রাখতে হবে। কি কথা গুরুদেব? শোনো, আজ একটি রজনীর জন্য আমি তোমাকে তোমার স্ত্রী রত্নমালার কাছে পাঠাবো। একটি রজনীর জন্য আজকে তোমাকে সংসারে ফিরে যেতে হবে। এ জগতে সবার বাক্য লঙ্ঘন করা যায় বাবা, কিন্তু গুরুদেবের বাক্য কখনো লঙ্ঘন করা যায় না। তাই গুরুদেব যখন আদেশ করলো, তার কাছে তো কোনো পথ নেই মা, তাকে আসতেই হবে। ফিরে আসছে কোথায়? তার স্ত্রী রত্নমালার কাছে। এসে কি দেখছি জানো? তার স্ত্রী রত্নমালা এখনো স্বামীর মঙ্গল কামনা, তার আশা পথে নয়ন দিয়ে বদনে গৌর গৌর নাম জপ করে চলেছে। এতগুলো দিন পরে স্বামীকে কাছে পেয়ে ছুটে গিয়ে যেই না স্বামীকে আজকে যেই না আলিঙ্গন করেছে মা, রামচন্দ্র কবিরাজ রত্নমালাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। দেখো, এতদিন পর তার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে মা। আমরা কারোর সঙ্গে যদি দেখা হয় বহুদিন বাদে, আগে কি জিজ্ঞাসা করি, ভালো আছো কি বাবা, জিজ্ঞাসা করি তো। বহুদিন পরে দেখা হলে আমরা আগে কথাটা বলি, ভালো আছো। 5টা বছর পর সংসারে ফিরে একবার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো না যে রত্নমালা তুমি কেমন আছো? সারাটা রাত গুরুদেবের কাছে কি দীক্ষা হলো, কি শিক্ষা হলো, কেমন কৃষ্ণ ভজন হলো। কৃষ্ণ কথা বলতে 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 নিশি প্রভাত হয়ে গেল। সারা রাত কৃষ্ণ কথা বলতে বলতে যেই না নিশি প্রভাত হয়ে গেল, আর যেই না চারিদিকে পাখির রব শুনতে পেল, সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ তন্দ্রা ভেঙে গেল মা। স্ত্রীর কাছে ছিল তো, হঠাৎ করে যেই না চারিদিকে কলরব শুনছে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডেকে বলল, রত্নমালা রত্নমালা, আচ্ছা এবার আমাকে বিদায় দাও, আমি যাই রত্নমালা। গুরুদেব আদেশ করেছিল একটা রজনী থাকার জন্য। প্রভাত হতে না হতে গুরু আশ্রমে যাবে বলে মনটা ব্যাকুল হয়ে পড়েছে। যেই যেতে যাবে পেছন থেকে স্ত্রী এসে হাতটা চেপে ধরলো, দাঁড়াও স্বামী দাঁড়াও, আমি জানি যে তুমি এবার চলে গেলে আর কখনো আমার কাছে ফিরবে না, কারণ এই সংসারের প্রতি তোমার আর কোনো মায়া মোহ নাই, আমি বুঝেছি স্বামী। কিন্তু তুমি আমাকে বলতে পারো, আমি তো একজন রমণী, আমি তো একজন নারী, তোমার হাতটা ধরে আমি এই সংসারে এসেছিলাম, কিন্তু এই সংসারে তুমি যে আমাকে একা করে চলে গেছো,
স্বামী, তাই তুমি যাবার আগে তোমার কাছে আমি একটি বস্তু চাইবো, তুমি দেবে। কি চাও বলো রত্নমালা? স্বামী, এ জগতে একজন নারী তার স্বামীর কাছ থেকে যা চায় আমিও তোমার কাছে তাই চাই, দেবে? কৃপা করে যাওয়ার আগে আমাকে একটি সন্তান তুমি দিয়ে যাও। অন্তত যে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আমার জীবনের বাকি দিনগুলো অতিবাহিত করব। যাওয়ার আগে কৃপা করে আমাকে একটি সন্তান তুমি দিয়ে যাও। রত্নমালাকে ডেকে বলল, রত্নমালা, তুমি আমার ঔরসজাত সন্তান চাইছো রত্নমালা? না না রত্নমালা, না, আমার ঔরসজাত সন্তান আমি তোমাকে দিতে পারবো না। কি করলো জানো মা? নিজের ছোট ভাই গোবিন্দ দাসের হাতটা ধরে স্ত্রীর হাতে তুলে দিয়ে বলল, রত্নমালা, জানো তো আমার ছোট ভাই গোবিন্দ ছোটবেলা থেকে বড় অবাগা। জন্মের আগে আমার পিতাকে হারিয়েছে, জন্মের পরে আমার মাকে হারিয়েছে। তাই এই পিতৃহারা মাতৃহারা আমার ভাইকে আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি রত্নমালা। রত্নমালা, জীবনে কখনো পিতা মাতার অভাব তুমি তাকে বুঝতে দেবে না, কথা দাও। আমার ভাইকে তুমি তোমার সন্তান স্নেহে বড় করবে। আজ থেকে আমার ভ্রাতা গোবিন্দ দাসই হলো তোমার সন্তান। তাই গৌর গোবিন্দ দাসকে স্ত্রীর হাতে তুলে দিয়ে রামচন্দ্র কবিরাজ গুরু আশ্রমে ফিরে এলেন। প্রভাত হতে না হতেই গুরু গৃহে ফিরে এসেছে। ছুটে গিয়ে গৌরহরি, আজকে সেই শ্রীনিবাস আচার্য প্রভু অর্থাৎ আমার মহাপ্রভু গৌরহরির দ্বিতীয় কলেবা, সেই শ্রীনিবাস আচার্য প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, আজ একটা কথা আপনার আমাকে দিতে হবে। আপনি আমাকে আদেশ দিয়েছেন, আমি রক্ষা করেছি, কিন্তু আজ আপনি আমাকে একটি কথা দিন। আপনি বলুন, দ্বিতীয়বারের জন্য কখনো আমাকে আর আপনি সংসার মায়ার বন্ধনে বাঁধতে যাবেন না, আমাকে কখনো আর সংসারে পাঠাবেন না, আপনি কথা দিন। আমি তোমাকে কথা দিলাম রামচন্দ্র, যে এতগুলো বছর পর নিজের স্ত্রীর কাছে যে একটি রজনী হতে না হতেই আবার গুরুগৃহে ফিরে আসে, তার মতো গুরু ভক্তকে আমি আর কখনো সংসারে পাঠাবো না, আমি কথা দিলাম। রামচন্দ্র, দাও তো বাবা, আমার পিঠে একটু তেল মাখিয়ে দাও, আমি একটু গঙ্গা স্নানে যাব। যেই না তেলটা মাখাতে যাবে এমন সময় নরোত্তম এসে কি করলো জানো? ইনিও কম বড় ভক্ত নয়। লোকনাথ গোস্বামী যে জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেয়নি, সেই লোকনাথ গোস্বামীকে দীক্ষা দিতে বাধ্য করেছিলেন তার সেবার দ্বারা এই নরোত্তম দাস ঠাকুর, যার শিক্ষাগুরু ছিলেন এই শ্রীনিবাস আচার্য ঠাকুর। যেই না তেলের বাটি থেকে তেল নিয়ে রামচন্দ্র মাখাতে যাবে এমন সময় নরোত্তম এসে হাতটা চেপে ধরল, রামচন্দ্র, এ তুই কি করছিস? হ্যাঁ, গাছের আড়ালে গিয়ে ঝাঁটা দিয়ে সপাটে একটা রামচন্দ্র কবিরাজের অঙ্গে আঘাত করলো। আর যেই না আঘাত করলো সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ বলছে, আচ্ছা নরোত্তম দাদা, তুমি আমাকে মারলে কেন? আবার জিজ্ঞাসা করছিস? সারা রাত স্ত্রীর পাশে কাটিয়ে এসেছি, স্ত্রীর ভোগ চিহ্ন সিঁদুর তোর সর্ব অঙ্গে লেগে আছে, আর এই অপবিত্র দেহ নিয়ে তুই কিনা গুরু সেবা করছিস। ওমা, স্ত্রীর সাথে কৃষ্ণ কথা বলতে বলতে অসাবধানে কখন যেন স্মৃতির সিঁদুর তার অঙ্গে লেগে গেছে। দেখে করজোরে বলছে, নরোত্তম দাদা, তুমি ঠিকই বলেছ, আজ আমার দেহটা সত্যি অপবিত্র হয়ে গেছে। আমি তোমাকে বলছি দাঁড়া, আমি এক্ষুনি গঙ্গা স্নান করে এসে তারপর গুরু সেবা করব। এই বলে রামচন্দ্র কবিরাজ যখন চলে গেলেন, মা
নরোত্তম মনে মনে চিন্তা করলো এই সুযোগে গুরুদেবকে তেলটা আমি মাখি। তেলটা মাখাতে গিয়ে গুরুদেবের অঙ্গ থেকে যেই না উড়ানিটা সরিয়ে দিয়েছে মা, কি দেখলো জানো? যেই ঝাঁটার আঘাতটা করেছিল রামচন্দ্র কবিরাজের অঙ্গে, সেই ঝাঁটার আঘাতটা এসে লেগেছে তার গুরুদেবের অঙ্গে। চিৎকার করে উঠল, গুরুদেব, গুরুদেব, আমি কি দেখছি গুরুদেব? যে ঝাঁটার আঘাত করেছি রামচন্দ্রের অঙ্গে, সেই আঘাত আপনার অঙ্গে এলো কেমন করে? তুই জানিস না রে নরোত্তম, দীক্ষাকালে শিষ্য যখন তার দেহটা গুরু চরণে সমর্পণ করে দেয়, তখন থেকে সেই দেহটা যে আর আমার শিষ্যের থাকে না। যখন থেকে এই দেহটা সমর্পণ হয়ে যায় বাবা, জানবেন তখন থেকে দেহটা কিন্তু গুরুদেবের হয়ে যায়। খুব সাবধান। এ জগতে যারা সদ্গুরুর দীক্ষা নিয়েছেন মা, মনে রাখবেন, এ জগতে যারা দীক্ষা নিয়েছেন কথাটা মাথায় রাখবেন, দীক্ষার পর থেকে দেহটা কিন্তু আপনার থাকে না, হয়ে যায় গুরুদেবের। আর এই দেহ দিয়ে আপনি যদি কোনো পাপ কাজ করেন, জানবেন সেই পাপের ভাগীদার কিন্তু আপনার গুরুদেবকেই হতে হবে। তাই দেখবেন এ জগতে যারা প্রকৃত সদ্গুরু হয় মা, এত সহজে আপনি দীক্ষা চাইলেই আপনাকে দীক্ষা দেবেন। যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত সাধু হয় মা, আপনি বললেই আপনাকে বাবাজি দীক্ষা দেবে না। কেন জানো? ওই একটাই কারণ, ওই দেহ দিয়ে যদি কোনো পাপ কর্ম হয় না মা, আপনার পাপের ভাগীদার কিন্তু গুরুদেবকেও হতে হবে। রাধে। তাই সাবধান মা, যারা দীক্ষা নিয়েছেন সব সময় মনে রাখবে, ভালো কিছু করতে পারি বা না পারি, গুরুদেবকে কখনো কোনো কর্মের ভাগীদারি আমরা করব না মা। তাই আজকে সেই রামচন্দ্র কবিরাজকে ডেকে, নরোত্তমকে ডেকে বলছে, নরোত্তম, তুই আমার রামচন্দ্রের মতো গুরু ভক্তের অঙ্গে আঘাত করলি যে নরোত্তম, যাকে 5টা বছর পর তার স্ত্রীর কাছে পাঠালাম, একটা বারের জন্য নিজের স্ত্রীকে ডেকে যে জিজ্ঞাসা করে নাই যে তার স্ত্রী কেমন আছে। সারাটা রাত কৃষ্ণ কথা বলতে বলতে প্রভাত হতে না হতেই যে গুরু আশ্রমে ফিরে এলো, তার মতো গুরু ভক্তের অঙ্গে তুই আঘাত করলি নরোত্তম। যেই না বলেছে নরোত্তম আজকে পাপে দগ্ধীভূত হয়ে চিন্তা করছে, এই হাতে আমি রামচন্দ্রকে প্রহার করেছি, এই হাত আমি আর রাখবো না, আজই আমি আমার হাতকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। যেই না আগুনে হাত দিল, হাতটা দিয়েছে নরোত্তম, ফসকা পড়ল শ্রীনিবাস আচার্য প্রভু। এই হলো ভক্ত মা, আর ওই হলো গৌর অনুরাগ ভুজঙ্গ। একবার যাকে দংশন করে এই সংসারে সে কিন্তু আর থাকতে পারে না। এই সংসারটা হলো মায়ার সংসার বাবা। এই সংসার মাঝে জানো তো, প্রত্যেকটা জীব যে আমরা রয়েছি না, শুধু নাটক, মায়া করে যাচ্ছে। এই সংসারে বলছে কাতেব কন্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। এই সংসার মাঝে কেউ কারণ নয় গো। আর এই সংসারকে নিয়ে, এই দেহটাকে নিয়ে ভবা পাগলা আমাদের খুব সুন্দর একটা গান লিখেছিলেন বাবা, গাইব? রাধে। তাহলে মন দিয়ে শোনো, কত সুন্দর কথা। কেউ বলছে আজকে ভবা পাগলা তার গানের মধ্যে দিয়ে আমাদেরকে জীবকে শিক্ষা দিচ্ছে। কি বলছে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময় নিবা। তাই সবাই মিলে একটু বাহু তুলে বদন ভরে বলবো একসঙ্গে করতালি দিয়ে, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল হরি বল শিখো। হরি হরি বল ধ্বনি।
সিন্ধু। আচ্ছা মায়েরা আস্তে মনিটরটা তুলে দাও। এই জগতে আমরা বন্ধু কাকে বলি? হ্যাঁ, এই যে আমাদের চারপাশে যত বন্ধু বান্ধব থাকে, বন্ধু কতক্ষণ থাকে জানো বাবা? যতক্ষণ তোমার পকেটে পয়সা থাকবে তোমার পাশে অনেক বন্ধু পাবে। তোমার ক্ষমতা থাকবে বন্ধু পাবে, যখন ক্ষমতা থাকবে না পাশে কোনো বন্ধু কেউ তুমি খুঁজে পাবে না। ঠিক সংসারেরও একই নিয়ম। সংসারে যতদিন তুমি দিতে পারবে সংসারের প্রত্যেকটা মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে, কিন্তু যেদিন দেখবে তুমি সংসারে কিছু দিতে পারছো না সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তুমি অপ্রয়োজনীয় হয়ে যাবে। যতদিন তুমি কর্ম করতে পারবে সবাই তোমাকে মাথায় রাখবে মা, কিন্তু যেদিন তুমি কর্ম করতে পারবে না সবার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে। কিন্তু সংসারে সবার কাছে প্রয়োজন ফুরালেও একজনের কাছে প্রয়োজন আমাদের ফুরায় না। তিনি কে? তিনি হলেন ভগবান। যেদিন এসেছিলাম সেই দিন আমার হাতটা ছেড়ে যায়নি, আর যেদিন চলে যাব ওই শ্মশান ঘাটে সবাই তোমাকে একা করে চলে আসবে মা, কেউ তোমার সঙ্গের সাথী হবে না। একজনই তোমার জন্য অপেক্ষা করবে, তিনি হলেন আমার অনাদির আদি গতি। ভবসাগর পার করার জন্য যিনি বসে থাকে তিনি হলেন আমাদের পরম বান্ধব, যে তোমার সুখে তোমার দুঃখে তোমার সমস্ত কর্মে তোমার সঙ্গে থাকবে। তিনি তো প্রকৃত বন্ধু মা। তাই বাবা পাগলা বলছে রে মন ভালো করে চেয়ে দেখো তোমার প্রকৃত বন্ধু কে। তাই বলছে দেখো দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও না। সবাই মিলে বাহু তোলে একসঙ্গে হরি বল হরি বল মনি রে হরি বল হরি বল মনি রে ওই দেখো শ্মশানে এবার রাত্র দিনে। ওই দেখো শ্মশানে এবার রাত্র দিনে। আচ্ছা মাইনা আস্তে আস্তে শ্মশান ঘাটে যখন যাই বাবা দেখবে শ্মশান ঘাটে যখন দাহ করা হয় শ্মশানে শুধু
ওই যে কিছু খাওয়ার জন্য শ্মশানে গেলে হবে না, শ্মশানে গেলে ওখানেই সব থেকে বড় শিক্ষা জীবকে দিয়ে দিয়েছে। শ্মশান ঘাটে যখন যাওয়া হয় বাবা দেখবে, ভালো করে লক্ষ্য করবে, এই সংসারে যখন আমরা থাকি আমাদের মনের মধ্যে কত অহংকার থাকে, তাই না? কাউকে দেখতে সুন্দর হলে তার রূপের অহংকার, কেউ বেশি শিক্ষিত হলে তার বিদ্যার অহংকার, কারোর ঘরে বেশি টাকা পয়সা সোনা দানা থাকলে অর্থের অহংকার, আবার কেউ উচ্চকুলে জন্ম নিলে তার বংশের অহংকার। কত অহংকার আমাদের থাকে, তাই না? বাবা পাগলা বলছো রে বোন, কিসের এত অহংকার? এই সমাজে যেজন ধনী ব্যক্তি তাকে যখন পুড়িয়ে দেওয়া হবে তার দশা হবে এক মুষ্ট ছাই, আর যে কাঙাল তার কিছু জোটে না তাকেও যখন দাহ করবে তার দশা হবে এক মুষ্ট ছাই। বাবা পাগলা বলছো রে বোন, আমি কিসের এত অহংকার, কিসের এত আমার আবার, যেখানে দিনের শেষে সমস্ত আমার আমিত্ববোধ দূর হয়ে তোমাকে এক মুষ্ট ছাই হতে হবে, তাহলে তুমি কিসের আবার আবার করছো? দিন থাকতে একবার তার ভজনা করো। তাই বাবা পাগলা বলছো রে বোন, গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিয়ে, ওই দেখো শ্মশানে দিবারাত্র দিয়ে, ওই দেখো শ্মশানে দিবারাত্র দিয়ে, ওই দেখো দিবারাত্র দিয়ে, করিতেছে কত মানব কত অহংকার। আসো আজ সবাই যার যার নিজের অহংকার নিজের আমিত্ববোধকে সরিয়ে রেখে সবাই মিলে বদন ভরে একবার বাহু তুলে বলবো, দেখি করতালি দিয়ে একসঙ্গে, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি 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 বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। তাই ভবা পাগলা তার এত সুন্দর গানের মধ্যে থেকে আমাদের জীবকে শিক্ষা দিলে, তাহলে কিসের অহংকার আর কিসের আমিত্ব বোধ মা, যেখানে দিনের শেষে সর্বস্ব তোমার পুরে ছাই হয়ে যাবে, শুধু একটি বস্তুই তোমার সঙ্গে যাবে, কি বলো? হরি বলো হরি। তাহলে হরি নাম বিনা তোমার সঙ্গের সাথী কেউ হবে না। তাই আজ সেই প্রেমময়ী রাধা রানী গোবিন্দ রূপকে দর্শন করলেন, আর গোবিন্দ রূপ দর্শন করে নিজের বলতে যা কিছু ছিল সমস্ত কিছু গোবিন্দ চরণে সমর্পণ করলেন। সখীরা রাধা রানীকে ডেকে বলছে, হ্যাঁ রে রাইধুনি তুই আর কি দেখলি? হ্যাঁ, মানে গোবিন্দের রূপের কথা শুনতে সখীদের আরো আকুলতা হচ্ছে যে আর কি দেখলি তুই? হ্যাঁ, রাধারানী বলছে আমি আর কি দেখলাম জানিস সখী? শোন শোন, আজ গোবিন্দ রূপের কথা বলছে। কি বলছে? দেখলাম চিকন কালা গলায় মালা বাজন পর গলায় মালা সখীরে দেখলাম গলে মালা দুলি, দেখলাম গলে মালা তুলে, দেখলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা তুলেছে।
একে মধুর আলোকরারো দেখলাম গলে মালা দুলিছে একে আলো কারারু দেখলাম গলে মালা দুলিছে চূড়ালো ফুলে ভোমরা ফুলে তেরা নয়নে বধু আমার তেরা ঝুলায়নে বধুর বাঁকা চাহনে বাঁকা নয়নে বধুর বাঁকা চাহনি বাঁকা নয়নি আমার গোবিন্দ কেমন ভাবে তাকায় জানো তো? আমরা কেমন ভাবে তাকাই সোজাসুজি, আর আমার গোবিন্দ কেমন ভাবে তাকায় বাঁকা নয়নে তাকায়। হ্যাঁ, আজকে কি বলতে জানিস সখী? আমি কি দেখলাম? বধুর বাঁকা চাহনে বাঁকা নয়নে ওই কুলবতী বধে নয়ন বনে বধুর বাঁকা চাহনে বাঁকা নয়নে 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 বাঁকা চাহনে বাঁকা নয়নে। এই যে সখী, আমি আরো কি দেখলাম জানি? চাঁদ ঝলমলে ময়ূরেরও পাখা চূড়াইও উড়িছে ভাই, ঈশত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। আর কি দেখলাম জানিস সখী? শোন শোন শ্রবণে চঞ্চল আরে মকর কুণ্ডল বিন্ধলে পিয়ল বিন্ধলে পিয়ল রাঙায়ুত পাল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস কি আমার নিছনি গোবিন্দ আমি ওই চরণে বিকায়ে চরণে বিকায়ে প্রভু আমি ওই চরণে বিকায়ে আমি ওই চরণে বিকায়ে ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে ওই চরণে বিকায়ে আমি গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার যা কিছু সব বিকায়ে দিলাম আমার যা কিছু সব বিকায়ে দিলাম আমার যা কিছু সব বিকায়ে দিলাম আমার যা কিছু সব বিকায়ে দিলাম। শ্রবণী চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়ল বাস রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। পদকর্তা গোবিন্দ দাস আজকে ভগবানের হল রূপ দর্শন করে রাধারানীর নয়ন থেকে দর্শন করে আজ বর্ণনা করছেন।
আর কি দেখছে জানিস সখী? আজকে আর কি দেখলাম? সখীরা বলছে বল বল সখী, আর কি দেখেছিস ও রাধে? হ্যাঁ, আমি আর কি দেখলাম জানিস সখী? শোন শোন, কত সুন্দর কথা বলছে দেখো। এ তো আর যার তার নয়নে দেখা না, তাই না? গোবিন্দ রূপ তো আর যে সে দেখেনি, কে দেখেছে? আমার রাধা রানী। হ্যাঁ, আমার রাধা রানী দর্শন করেছে, তাই তো? তাই বলছে সখীরে শোন শোন, এমনও কালিয়া চাঁদেরকে মানালো গো। বলছে এই সখী, আমার এই গোবিন্দের রূপ যে কে তৈরি করেছিল সখী? হ্যাঁ, যে রূপে একবার নয়ন দিলে সব ভুলে যায়। হ্যাঁ সখী শোন শোন, কি বলছি? এমনও কালিয়া চাঁদে কে বানালো বে, হরি হরি এমনও কালিয়া চাঁদে কে বানালো বে, অকলঙ্ক কুলে অকলঙ্ক কুলে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে, এমনও কালিয়া চাঁদে বানালো বে। শোন সখী, গগনেতে একই চাঁদ, এই মা জানে, এই মা জানে। এই সখী, ঘাটের কাছে চাঁদের গাছ, ঘাটের কাছে চাঁদের গাছ, কে রূপে লয়ানে, কে রূপে লয়ানে, মনো কালিয়া চাঁদে কে বানালো বে। আজকে আমার রাধারানী কি বলছে? গগনেতে একই চাঁদ এই মাত্র জানি, ঘাটের কাছে চাঁদের গাছ কে রূপিল আলো। মানে আজকে গোবিন্দকে দর্শন করে দূর থেকে মনে করছে যেন একটা চাঁদের গাছ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখেছো? গোবিন্দকে দর্শন করে মানে গোবিন্দের এমন অঙ্গ ছটা, এমন তার রূপের ছটা মা, দূর থেকে দেখে মনে হচ্ছে একটা চাঁদের গাছ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, জানিস কি? আজ যমুনা পুলিনে যে আমি 24.5 চাঁদের উদয় দেখেছি। বলছে এই রাধে, তোর মাথাটা কি খারাপ হয়েছে নাকি? আকাশে আমরা কয়টা চাঁদ দেখি বাবা? কয়টা চাঁদ? জোরে বলো। একটা চাঁদ, তাই তো? আর আজকে আমার রাধারানী কয়টা চাঁদ দেখেছে? 24.5 চাঁদ, মানে 24টার অর্ধেকটা 24.5। তাহলে সখীরা বলছে রাধে 24.5 চাঁদ আমার হয় না? হ্যাঁ হয় হয়। আমি কোথায় দেখলাম জানিস সখী? শোন শোন, 10 চাঁদ নাচে গা মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। 10 চাঁদ নাচে গায়ে মুরলীর রন্ধে। আজ আগে আমি 24.5 চাঁদের আগে 4.5 চাঁদটাকে বুঝি। এই যে গোবিন্দের বদন, বদনটা হলো একটা চাঁদ, হলো গুনবে, সবাই গুনবে। বদনটা হলো একটা চাঁদ, তাই তো? আর এই যে যে গালের যে গণ্ডদেশ, তাই না? এই গণ্ডদেশ দুটো দেখে মনে করছে এইখানেও দুটো চাঁদ উদয় হয়েছে। তাহলে একটা, দুটো, তিনটে, তাই তো? আর গোবিন্দের ললাট পরে যে ফোঁটা রয়েছে,
সেটা দেখে মনে হচ্ছে যেন আর একটা পূর্ণ চাঁদ। তাহলে কত হলো? 4টে, তাই না? তাহলে আর হাফ চাঁদ কোথায় গেল বলো দেখি? হাফ চাঁদ কোথায়? গোবিন্দের এই যে কপাল মা, এই কপালটাকে দেখে আমার রাধারানী মনে করছে এটা হলো একটা অর্ধচন্দ্র। তাহলে 4.5 হলো, হয়েছে তো? এবার 20টা চাঁদ আমাকে দেখাতে হবে, তাই না বাবা? তাহলে 20টা চাঁদ আমার রাধারানী কোথায় দেখছি? বলছে সংসকে 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে 10 চাঁদ নাচে গায়, 10 চাঁদ নাচে গায়, 10 চাঁদ নাচে গায়, ও 10 চাঁদ নাচে গায়, যুগল চরণ আর বৃন্দে, করুণার তাহলে বোঝা গেল মাইরা 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মানে গোবিন্দের যে এই যে হাতে কটা আঙুল? 10টা আঙুল। হ্যাঁ, আর এই যে 10টা আঙুলে যে নখর বিন্দুগুলো রয়েছে, এটা দেখে মানে আমার গোবিন্দ যখন মুরলী ধ্বনি করছে দেখে মনে হচ্ছে 10টা চাঁদ একসঙ্গে নৃত্য করছে। হ্যাঁ, কত সুন্দর বর্ণনা, দেখেছো? আর 10টা চাঁদ কোথায়? যুগল চরণ আর বিন্দে, আর চরণে যে নখরমণি থাকে, হ্যাঁ, চরণে কয়টা আঙুল? 10টা তো। তাহলে এই 10-এ 10-এ কত হচ্ছে? 20। তাহলে 24.5 চাঁদ হলো। হ্যাঁ, রাধারানী দেখলো তো 24.5 চাঁদ। সঙ্গে সঙ্গে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো রাধে, যদুনাথ দাসে কহে হরষিত হইয়া, হরষিত হইয়া যদুনাথ দাসে কহে হরষিত হইয়া, হরষিত হইয়া, চাঁদ নহে নন্দ সুত, চাঁদ নহে নন্দ সুত, চাঁদ নহে নন্দ সুত, চাঁদ নহে নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া, হরি হরি মনো কালিয়া চাঁদে বানালো বে, মনো কালিয়া চাঁদে বানালো বে, মনো কালিয়া চাঁদে বানালো বে, মনো কালিয়া চাঁদে বানালো রে। তাহলে আমার রাধারানী যেই না গোবিন্দ রূপের কথা বলছে, মা সখীরা বলছে, রাধে সর্বনাশ, তুই এত সুন্দর রূপ দর্শন করেছিস। আচ্ছা ও রাধে, আর কি দেখলি সখী? বলছে আরো শুনবি? বেশ বেশ, আমি আর কি দেখলাম জানিস সখী? শোন শোন, আমার রাধারানী আজকে আমার গোবিন্দ রূপের কথা আরো বর্ণন করছে। কি বলছে? শোন শোন সখী, পেখনো ঘাটেরো কুলে, পেখনো ঘাটেরো, পেখনো ঘাটেরো কুলে, শোনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী হেরি মজু মন ভরে, সখী আমার হেরি মন ভরে, শোনো গো সজনী প্রয়াগে ত্রিবেণী হেরি মজু মন ভরে। আজকে আমার রাধারানী ত্রিবেণী সঙ্গম দেখেছি। ত্রিবেণী সঙ্গম দেখেছি কোথায়? গোবিন্দ রূপ দর্শন করে। সখীরা বলছে, রাধে তুই মনে হয় এবার পুরোপুরি পাগল হয়ে। ত্রিবেণী কোথায়? ত্রিবেণী কোথায় জানো তো মাইরা? ত্রিবেণী কোথায় গো? এলাহাবাদ। এলাহাবাদ
ত্রিবেণী কাকে বলে জানো? আস্তে, ত্রিবেণী কাকে বলে? গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি নদী যেখানে মিলিত হয় বাবা, সেই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। আজকে আমার রাধারানী গোবিন্দ রূপ দেখতে গিয়ে সেখানে ত্রিবেণী দেখে এসেছে। তা ত্রিবেণী কি করে দেখলো মা? রাধারানী বলছে এই জন্যই তো বলছি যে এত বিচলিত হলে হবে না। আগে আমার কথাটা ভালো করে শোন সখী। হ্যাঁ, কোথায় দেখলাম জানিস সখী? শোন, নিচে সরস্বতী, উপরে যমুনা, মাঝেতে গঙ্গা নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশে গঙ্গা জল। এবার বোঝাই মা, গোবিন্দের বর্ণনা করছি, মন দিয়ে শুনবে। চরণতল থেকে বর্ণনা শুরু হচ্ছে, গোবিন্দের চরণ থেকে। হ্যাঁ, তাহলে আজকে বলছি নিচে সরস্বতী, উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বল। চরণতলটা দেখবেন, একটা ছোট্ট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চার পাটা দেখেছো? পায়ের নিচের দিকটা কেমন থাকে? লাল, তাই তো? উপরিভাগটা কালো, আর মাঝখানটা দেখবে সাদা। সরস্বতী নদীর জল কেমন? লাল, দুধে আলতা কালার। হ্যাঁ, আর যমুনার জল কেমন? যমুনার জল কেমন? কালো, তাই তো? আর গঙ্গার জল সাদা, ঘোলা, ঘোলাটে। তাহলে আজকে গোবিন্দের চরণটা দর্শন করছে আমার রাধারানী। গোবিন্দের চরণ জলটা কেমন বাবা? লাল। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন সরস্বতী নদী। আর উপরিভাগটা কালো, গোবিন্দের শ্যামবর্ণ। তাহলে সেই উপরিভাগটা দেখে মনে হচ্ছে যেন যমুনা, আর মাঝখানটা দেখে মনে হচ্ছে যেন গঙ্গা। তাই বলছে নিচে সরস্বতী, উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বল। আর কি দেখলাম জানিস কি? ত্রিবেণী উপরে, দুই তরু সবে কি পায়া পড়ু কোদা, ত্রিবেণী উপরে, তরু সবে কিবারা পড়ু কোথায়, সখীরে জলে বৃক্ষ দাঁড়াইয়ে থাকে, জলে দাঁড়ায়ে জলে বৃক্ষ দাঁড়াইয়ে থাকে, জলে ডিম্ব দাঁড়াইয়াছে। তোরা কেউ কখনো দেখেছিস কি? বলি জলে বৃক্ষ দাঁড়াইয়ে থাকে। বলি জলে বৃক্ষ দাঁড়াইয়ে থাকে, বলি জলে বৃক্ষ দাঁড়াইয়ে থাকে, বলি জলে বৃক্ষ দাঁড়াইয়ে থাকে, জলে বৃক্ষ দাঁড়াইয়ে থাকে, বলি জলে বৃক্ষ দাঁড়াইয়ে থাকে। ওমা, আজকে রাধারানী কি বলছে? ত্রিবেণী উপরে দুই তরু সবুজ। আজকে দেখছে যে জলের উপরে বৃক্ষ। জলে কখনো বৃক্ষ দাঁড়াতে পারে বাবা? কি মায়েরা পারে? খরস্রোতা নদীর সম্মুখে কোনো গাছ দাঁড়াতে পারবে? পারবে না তো। তাহলে এখানে রাধারানী বৃক্ষ বলতে কাকে বোঝাচ্ছে? আমার রাধারানী বৃক্ষ বলতে গোবিন্দের যে উরুদেশ, হ্যাঁ, এই চরণের উপরে যে উরুদেশ, এই উরু ভাগটাকে আজকে দুটো গাছের সঙ্গে তুলনা করলে, আহা মরি মরি, কত সুন্দর বর্ণনা। আজকে উরু ভাগটাকে দুটো বৃক্ষের সঙ্গে তুলনা করলে। আর কি বলছে সখী রে? আমি আর কি দেখলাম জানিস সখী? শোন শোন, আর কি দেখছি? ত্রিবেণী উপরে দুই তরু শোভে কি বা অপরূপতায়। হ্যাঁ, আর কি দেখলো জানো? ত্রিবেণী উপরে
আজকে দেখছে ত্রিবেণী উপরে, মানে এই যে দুটো বৃক্ষ, ত্রিবেণী উপরে দুই তরুর ছবি কি বা অপরূপ তাই। আর কি দেখছে জানো মা? তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার মাঝে সরোবর। তার মাঝে সরোবর। আহ তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার মাঝে সরোবর। তরুর উপরে তার মাঝে সরোবর। আচ্ছা এবার আমি বোঝাই, তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহলে এই যে চরণ উরুভাগ, উরুর উপরে কি থাকে বলো? উরুর উপরে কি থাকে? এটা কি উদর, তাই তো? তাহলে এই গোবিন্দের উদরটাকে রাধারানী কিসের সঙ্গে তুলনা করছে? ক্ষুদ্র একটা হ্রদের সঙ্গে তুলনা করছে। আর উদরে কি থাকে বাবা? নাভি কোমল, তাই তো? হ্যাঁ, তাই বলছে তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার মাঝে সরোবর। আবার কি বলছে জানিস কি? সরোবর উপরে নীলমণি দোলা দুলিতেছে নিরন্তর। সখী আমার দুলিতেছে নিরন্তর। কি বলছি? সরোবর উপরে নীলমণি দোলা দুলিতেছে নিরন্তর। আজকে সেই গোবিন্দের উদরের উপরে একটা নীল রত্নমালা এমন ভাবে দুলছে বাবা, দেখে মনে করছে যেন একটা নীলমণি সেখানে দুলছে। নীলমণি দোলা দুলিতেছে নিরন্তর। আর নয়ন ময়ূরী তাহাতে পড়িয়া সকলে হইল কার। গোবিন্দের যে নয়ন ময়ূর, সেই ময়ূরে একবার যদি কেউ দর্শন করে তাহলে মাগো তার কি হয় জানো? তার সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। ওই গোবিন্দ নয়ন রূপে যে একবার নয়ন দেয়। হ্যাঁ, তাই বলছি নয়ন ময়ূরী তাহাতে পড়িয়া আমার সকলই হইল কার। সখী রে, আমি আর কি দেখলাম শোন শোন। এই সখী, মেঘের উপরে ময়ূর নাচিছে। আজকে মেঘের উপরে ময়ূর নাচিছে। মেঘের উপরে মানে কি জানো তো ভাইরা? এই যে গোবিন্দের যে কেশ রাশি, হ্যাঁ, সেই কুঞ্চিত কেশ রাশি, এটা দেখে মনে করছে জানো মেঘ, তার উপরে ময়ূর নাচিছে, মানে মাথার উপরে ময়ূর পাখা। রাধারানী দর্শন করে কি বলছে জানিস সখী? শোন শোন, মেঘের উপরে ময়ূর নাচিছে, কিবা অপরূপ শোভা। ময়ূর নাচিছে, কিবা অপরূপ শোভা। কহে শ্যামানন্দে মনের আনন্দে জগজন মন লোভা। সে যে জগজনার মন হরণ সে যে জগজনার মন হরণ রূপে যে দিয়েছে সেই ভুলেছে জগজনার মন হরণ রূপে যেই দিয়েছে সেই ভুলেছে
জগজনর মন হরণকারে ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে জগজনর মন আজকে রাধারানী আমার সখীদের কাছে গোবিন্দ রূপের কথা বর্ণন করছিল আর এদিকে বর্ণন করতে করতে আজকে রাধারানী সখীদেরকে ডেকে বলছে, জানিস সখী ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার দশাটা কেমন হয়েছে জানিস সখী? আমা বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব তার চরণে বিকাইয়ে দিয়েছি। আমার দশাটা কেমন হয়েছে জানিস সখী? আজকে রাধারানী তার মনের দুঃখ সখীদের কাছে প্রকাশ করছে। কি বলছি? অল্প বয়সে মরো শ্যামরসে জড় জড়, মানে আমার বলতে যা কিছু ছিল আমি সব তার চরণে সমর্পণ করব। হ্যাঁ, তাই ডেকে বলছে, জানিস সখী শোন শোন, বলি অল্প বয়সে মরো শ্যামরসে জড় জড়, না জানি কে হবে পরিণামে, না জানি কে হবে পরিণামে, না জানি কে হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে, না জানি কে হবে পরিণামে, না জানি কে হবে পরিণামে, বলে না জানি কি হবে পরিণামে, না না জানি কি হবে পরিণামে, পরিণামে আমার কি বা হবে, পরিণামে আমার জীবনে, পরিণামে আমার কি বা হবে, পরিণামে আমার জীবনে, সখী এই বয়সে এমন হলে পরিণামে আমার কি বা হবে, বয়সে আমার পরিণামে আমার সখী রে ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার বলতে যা কিছু ছিল, আমার জাতি কুলমান লজ্জা ধৈর্য সব আমি তার চরণে সমর্পণ করে দিয়েছি। জানিস সখী, আর আমি যদি মনে মনে চিন্তা করি যে গোবিন্দ রূপ আমি আর দেখব না, আমার কি হয় জানিস সখী? শোন শোন, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, হরি 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 আমি নয়ন মে লিয়া দেখি শ্যামে, নয়ন মে লিয়া দেখি শ্যামে, আমি নয়ন মে লিয়া দেখি শ্যামে গো, হরি হরি নয়ন মে লিয়া দেখি যদি চলে যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে, আর যদি চলে যাই পথে শ্যাম যাই মোর
সাথে সাথে আমারও চরণে চরণ ঠেকাইয়া ও চরণে চরণ ঠেকাইয়া আমার চরণে চলো ঠেকাইয়া গো ও চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরাই আঁখি সঙ্গে কেউ তো নাহি রাখি পড়ে থাকে মনোমর ছিয়া। তাই সখিরে সংসদ তোদের কাছে আমি বলি শোন, আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব। হইয়া চলে রে রাধে রাধে ওলা ধরে হরি হরি রাধে রাধে চলে হইয়া যাব শ্রবণ কুণ্ডল দিব এ ছাড়ো কি হরি হরি এ সারদি হরে হরে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। তাই হরি হরি বলি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। যদু কহে বাঞ্ছা করে আজ যদু কহে বাঞ্ছা করে আমার হলো না হলো না আমার হলো না হলো না হলো না বলি এমন সাধের জন্ম পেয়ে হলো না হলো না যদু কহে বাঞ্ছা করে আজ যদু কহে বাঞ্ছা করে তাই আজকে আমার রাধারানী সখীর সমাজে সখীর সমাজের আয়া ছিল বসিয়া হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া। তাই মধুময় বৃন্দাবনে বাঁশি বেজে উঠল। আমার রাধারানী নিজেকে সুন্দর করে সাজাচ্ছে, এবার রাসমঞ্চে যাবে। আপনারা এর পরবর্তী লীলা রাসলীলা আস্বাদন করুন। তাই রাধারানী কেমন ভাবে সাজছে মহাজন বলছে দেখো, আজিরাই সাজে বাঁশি না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল
তাই রাধারানী নিজেকে সুন্দর করে সাজিয়ে এবার রাস মঞ্চে যাবে। এর পরবর্তী লীলা আপনারা রাসলীলা আস্বাদন করুন। আমি এখানে আমার লীলা বিশ্রামে রাখলাম। জয় রাধে। জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে। চলে আসুন। এইখানে রহিল আমার লীলার মাধুরী, 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 প্রেমানন্দে বদন ভরে বলো হরে হরে।